আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1 ফুরিয়ার সিরিজের 10ম ক্লাস। দ্যাট মিনস আমরা ক্লাস 10-এ এসে পৌঁছেছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা একটা অনেক স্পেশাল কিছু দেখতে চলেছি। কেন আমরা বিজোড় ফাংশনে শুধুমাত্র bn এর ভ্যালু বের করি, a0 এবং an এর ভ্যালু আমরা কেন বের করি না এবং কেন বসাই না, তো সেটাই আমরা আজকে প্রুফ করে দেখব যে আসলে হচ্ছে a0 এবং an এর ভ্যালু 0 আসে বিজোড় ফাংশনের ক্ষেত্রে, এবং bn এর ভ্যালু আমরা একটা ফিক্সড একটা ভ্যালু পেয়ে থাকি। বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো এটা অবশ্যই কার ক্ষেত্রে, আমাদের হচ্ছে টাইপ 2 এর পার্ট 2, যেখানে হচ্ছে আমাদের লিমিট হচ্ছে -π টু π পর্যন্ত, রাইট? তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম যে ফাইন্ড দ্য ফুরিয়ার কোফিশিয়েন্ট ইন অ্যান অড ফাংশন, যে আমাদের একটা ফুরিয়ার কোফিশিয়েন্ট বলছে অড ফাংশনের জন্য আমাদের বের করতে বলছে। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ইফ f of x is an odd function of period twice π in the interval -π to π, then show that f of x equal summation of n is equal to 1 to infinity bn sine of nx. দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের a0 এবং an এর ভ্যালু নেই, শুধুমাত্র সাইন এর টার্ম আছে। Where the Fourier coefficient is a0 equal 0, an equal 0 and bn is equal to 2 by π integration of 0 to π f of x sine of nx dx. অথবা প্রবলেমটা আমাদের এরকম ভাবেই থাকতে পারে যে so that an odd function can have no cosine terms in its Fourier series. এটা বিভিন্ন ভাবে পরীক্ষা আসতে পারে। আমি জাস্ট একটা প্রশ্ন এভাবে লিখেছি, অনেক বইয়ে অনেক ভাবে লেখা আছে। তো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা অলরেডি অনেক পরীক্ষা এসেছে 2003 সাল, 2006, 8, 13 সালে বিভিন্ন এক্সামে বিভিন্ন ভাবে এসেছে। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করার ট্রাই করব। তো এর পূর্বের ভিডিওতে আমরা হচ্ছে জোড় ফাংশনের হচ্ছে bn এর ভ্যালু সেখানে 0 বের হয়েছে। যারা ভিডিওটি দেখেনি অবশ্যই দেখে আসবেন, কারণ সেখানে আমরা অনেক সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে হচ্ছে কি আমরা কি করব, bn এর ভ্যালু বের করব এবং বাকিগুলোর ভ্যালু আমরা 0 প্রমাণ করব। তো আমরা অলরেডি জানি যে উই হ্যাভ, যে আমাদের ফুরিয়ার সিরিজটা কি আমাদের অলরেডি জানি যে f of x ইকুয়াল হচ্ছে কি আমাদের a0 প্লাস summation of n is equal to 1 to infinity an cos of nx plus summation of n is equal to 1 to infinity bn sine of nx, রাইট? তো এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। এখান থেকে আমরা a0, an এবং bn এর ভ্যালু বের করব। এবং ইভেন এবং অড ফাংশন আমরা কি জানি অলরেডি, যে ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা কি বের করি, f of x is equal to আমাদের f of -x হয়, রাইট? এবং অড ফাংশনের ক্ষেত্রে আমাদের কি হয়, f of x not equal to f of -x হয়, রাইট? অথবা এরকম হয় f of x is equal to minus of f of x, এরকম হয় অনেক সময়, রাইট? তো এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা যদি একটু গ্রাফে দেখতাম অবশ্যই একটা ভালো আইডিয়া পাইতাম। তো আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, সেখানে আমাদের যদি একটা কোনো একটা ফাংশন এরকম থাকে যে f of x is equal to sinnx, আমাদের একটা ফাংশন এরকম। তো আমাদের যদি এর বিপরীত ফাংশনটা এরকম হয় যে f of x is equal to minus of sinnx, তাহলে আমাদের এটা অবশ্যই একটা ভিন্ন রকম এসেছে, এটা আবার সেম না, রাইট? তো আমরা এটা অলরেডি গ্রাফ বা ফিগারে আমরা দেখলাম। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব আমরা ধীরে ধীরে দেখব। এখন আমরা হচ্ছে a নট এর ভ্যালু বের করার ট্রাই করব। তাহলে আমরা জানি a নট ইকুয়াল কি 1/2 π ইন্টিগ্রেশন অফ -π টু π, কারণ আমাদের লিমিট দেওয়া আছে -π টু π পর্যন্ত f of x dx, রাইট? তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি কিভাবে, 1/2 π ইন্টিগ্রেশন অফ -π টু 0 f of x dx প্লাস 1/2 π ইন্টিগ্রেশন অফ 0 টু π f of x dx, রাইট?
আমরা এটা অলরেডি অনেকবার আলোচনা করেছি যে আমরা একটা লিমিট মাইনাস পাই টু পাইকে আমরা কি করতে পারি, পার্ট বাই পার্ট আকারে ভাগ করতে পারি। যে আমাদের এরকম যদি একটা লিমিট দেওয়া থাকে মাইনাস পাই টু পাই, দেন মাঝখানে আমরা একটা জিরো নিয়ে এটা ভাগ করতে পারি। মাইনাস পাই টু জিরো একটা আমরা লিমিট নিতে পারি এবং জিরো টু পাই একটা লিমিট নিতে পারি। তো আমরা এটা এভাবে ভাগ করে দেব। দেন আমরা কি করব, এই ফাংশনটাতে আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করে দেব শুধুমাত্র ফার্স্ট পার্টের ক্ষেত্রে। প্রথম অংশের ক্ষেত্রে আমরা কি করে দেব, মাইনাস এক্স পুট করে দেব। তাহলে এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশন হয় তাহলে লিখব পুটিং x ইকুয়াল মাইনাস এক্স ইন ফার্স্ট পার্ট অফ দ্য ইকুয়েশন 1, রাইট। আমরা x ইজ ইকুয়াল টু মাইনাস এক্স পুট করে দেই, তাহলে আমরা পাবো a নট ইকুয়াল 1/2 পাই ইন্টিগ্রেশন অফ, যখন আমরা x ইজ ইকুয়াল টু মাইনাস এক্স পুট করবো তখন আমাদের লিমিট হবে পাই টু 0 and f of মাইনাস এক্স মাইনাস dx, রাইট। প্লাস বাকি অংশ আমাদের ঠিকঠাক থাকবে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই f of x dx। আমরা এটা কাজ করছি কোন ফাংশনের জন্য, অড ফাংশনের জন্য। তাহলে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ পাই টু 0, তো অড ফাংশনে কি হবে, মাইনাস এফ অফ মাইনাস এক্স যদি আমরা পুট করি তাহলে কি হবে, আমাদের মাইনাস এফ অফ এক্স হবে। দ্যাট মিনস আমরা এখানে কি করতে পারি, মাইনাসটা এটা সামনে দিতে পারি, দেন এফ অফ এক্স হয়ে যাবে। অ্যান্ড আমাদের মাইনাস ডি অফ এক্স আছে, তাহলে কি হবে, একটা মাইনাস সামনে চলে আসবে। ওকে, তাহলে আমরা ডিএক্স অ্যান্ড বাকি অংশ আমাদের সম্পূর্ণ ঠিকঠাক থাকবে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই f of x dx, রাইট। তো আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে আসে এখানে মাইনাস 1/2 পাই যে অবস্থা আছে ওইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই মাইনাস চিহ্ন অ্যান্ড আমরা এই লিমিটটা এক্সচেঞ্জ করব। তাহলে কি হবে, আমরা যদি আপার লিমিটটাকে লোয়ার লিমিট করি আর লোয়ার লিমিটটাকে আপার লিমিট করি তাহলে আমরা একটা মাইনাস পাবো, অ্যান্ড ওই মাইনাস অ্যান্ড এই মাইনাস, দ্যাট মিনস আমাদের মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে মাইনাসটা চলে যাবে, বাদ বাকি এখানে টার্ম থাকবে, জিরোটা নিচে চলে আসবে, পাইটা উপরে চলে যাবে, এফ অফ এক্স ডিএক্স। অ্যান্ড এদিকে আমাদের থাকে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে প্লাস 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স, অ্যান্ড এদিকে আছে আমাদের মাইনাস 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স। দুটাই সেম, অ্যান্ড সাইন আমাদের একটা পজিটিভ একটা নেগেটিভ, দ্যাট মিনস আমাদের 0 হবে। এটা কার ভ্যালু 0 হলো ভাইয়া, এ নট এর ভ্যালু। তো ফাইনালি আমরা এ নট এর ভ্যালু আমরা 0 বের করে ফেললাম। এখন আমাদের টার্গেট কি, এ এন এর ভ্যালু বের করা অ্যান্ড বি এন এর ভ্যালু বের করা। এখন আমরা হচ্ছে এ এন এর ভ্যালু বের করার ট্রাই করব। ওকে, আমরা হচ্ছে 2 নম্বরে এ এন এর রাইট, এ এন এর হচ্ছে ফর্মুলা হচ্ছে কি আমাদের 1/পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos of nx dx, রাইট। তো এটাকে আমরা কি করতে পারি, পার্ট বাই পার্ট আকারে লিখতে পারি। কিভাবে, 1/পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু 0 এফ অফ এক্স cos of nx dx, রাইট, প্লাস 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স cos of nx dx, রাইট। এখন আমরা একটু সিম্পলিফাই করি, x এর জায়গায় আমরা কি করব, মাইনাস এক্স পুট করে দেব এই ফার্স্ট অংশের মধ্যে। তাহলে পুটিং x is equal to minus x in first part of the, তাহলে আমরা কি করব, মাইনাস এক্স পুট করে দেব। তাহলে ফাইনালি আমরা এন পাচ্ছি 1/পাই
ইন্টিগ্রেশন অফ, যখন আমরা এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করবো তখন আমাদের লিমিট হয়ে যাবে পাই টু 0 এফ অফ মাইনাস এক্স কস অফ মাইনাস এন এক্স মাইনাস ডিএক্স প্লাস বাকি অংশ আমাদের ঠিকঠাক থাকবে 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স কস অফ এন এক্স ডিএক্স, রাইট? তো আমাদের এটা হচ্ছে অড ফাংশন। অড ফাংশনে কি হবে, এফ অফ মাইনাস এক্স পুট করে দিলে আমাদের মাইনাস 1/পাই ইন্টিগ্রেশন অফ পাই টু 0 এফ অফ এক্স হয়ে যাবে। কারণ কি, এফ অফ মাইনাস এক্স পুট করলে আমরা মাইনাস এফ অফ এক্স পাবো, এন্ড মাইনাসটা আমি সামনে দিছি, এফ অফ এক্সটা লিখছি, এন্ড cos মাইনাস থিটা তার ভ্যালু কত, cos থিটা, তাহলে cos মাইনাস এন এক্স তার ভ্যালু কত, cos এন এক্স। দ্যাট মিনস আমাদের এটা cos এন এক্স হয়ে যাবে। এন্ড এখানে হচ্ছে ডিএক্স আছে, তার সামনে মাইনাস আছে, তো মাইনাসটা আমরা সামনে নিয়ে নিলাম, dx প্লাস 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স cos অফ এন এক্স ডিএক্স। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে মাইনাস 1/পাই তো ঠিকঠাক আছে, এটা আমরা মাইনাস এন্ড এই লিমিটটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে 0 টু পাই হয়ে যাবে এফ অফ এক্স cos অফ এন এক্স ডিএক্স প্লাস 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স cos অফ এন এক্স ডিএক্স হয়ে যাবে, রাইট? তো এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে প্লাস এন্ড এটা হচ্ছে মাইনাস এবং দুইটা সেমই 0, তাহলে আমরা এখানে কাটাকাটি করলে 0 পাবো। ফাইনালি আমরা an ইকুয়াল হচ্ছে 0 পাইলাম, রাইট? তো a নোটের ভ্যালু আমরা 0 পাইছি, an এর ভ্যালু আমরা 0 পাইলাম। এখন আমাদের হচ্ছে bn এর ভ্যালু বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল যে আমরা হচ্ছে কোফিশিয়েন্ট বের করব অড ফাংশনের, যেখানে আমাদের হচ্ছে a নট এবং an এর ভ্যালু আমরা 0 বের করব। তো আমরা অলরেডি an এবং a নট এর ভ্যালু 0 বের করে ফেলেছি, এখন আমাদের bn এর ভ্যালু বের করতে হবে। তো আমরা bn এর ফর্মুলা জানি অলরেডি, যে bn ইকুয়াল হচ্ছে গিয়ে 1/পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই, বিকজ আমাদের হচ্ছে লিমিট মাইনাস পাই টু পাই, যেহেতু আমাদের টাইপ 2 এর ম্যাথ এটা, তাহলে এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স। তো এটাকে আমরা ইজি ভাবে সিম্পলিফাই করতে পারি 1/পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু 0 এফ অফ এক্স সাইন অফ এন এক্স প্লাস 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স, রাইট? তো এটা ইজি ভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। দেন আমরা কি করব, এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করব ফার্স্ট অংশের জন্য। তাহলে এটা যদি আমাদের সমীকরণ হয়, দেন আমরা লিখে দিই যে পুটিং x is equal to minus x in first part of the function. ওকে, তাহলে আমরা bn কত পাবো, bn is equal to 1/পাই ইন্টিগ্রেশন অফ, যখন আমরা x এর জায়গায় মাইনাস এক্স পুট করে দেব তখন এটা পাই হয়ে যাবে পাই টু 0 এন্ড এফ অফ মাইনাস এক্স হয়ে যাবে সাইন অফ মাইনাস এন এক্স হয়ে যাবে মাইনাস ডিএক্স হয়ে যাবে, প্লাস বাকি অংশ আমাদের যা আছে তাই হয়ে যাবে 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স, রাইট? তো আমরা এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে আসতেছে আমাদের 1/পাই, তো ইন্টিগ্রেশন অফ পাই টু 0 এফ অফ মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের অড ফাংশনের জন্য বের করতেছি, কারণ আমাদের কোশ্চেনেই দেওয়া আছে এটা হচ্ছে অড ফাংশন। তাহলে অড ফাংশনের ক্ষেত্রে আমাদের কি হবে, এফ অফ মাইনাস এক্স হলে মাইনাস এফ অফ এক্স হবে, তাহলে এফ অফ এক্স মাইনাসটা আমরা সামনে নিয়ে নিলাম, এন্ড সাইন মাইনাস থিটা তার ভ্যালু আমরা কত জানি, মাইনাস সাইন থিটা, তো সাইন মাইনাস এন এক্স তার ভ্যালু কত হবে, মাইনাস সাইন এন এক্স। তো সাইন এন এক্স আমি এখানে লিখলাম, মাইনাসটা আমি সামনে দিয়ে নিলাম, এন্ড এখানে হচ্ছে ডিএক্স আছে, তো ডিএক্স সাথে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস ইন্টু মাইনাস, দ্যাট মিনস আমাদের এটা প্লাস হয়ে যাবে, তো আমি এটা মাইনাসটা ক্যান্সেল করে দিলাম। এনি ডাউট, এনি কনফিউশন? প্লাস 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এফ অফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স,
ওকে, তো এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, যে আমরা পাইটা যদি উপরে নিয়ে যাই এন্ড জিরোটা যদি আমরা নিচে নিয়ে আসি, তাহলে আমাদের একটা মাইনাস চিহ্ন দরকার। তো মাইনাস চিহ্ন আমাদের অলরেডি আছে, তো আমরা 1/π লিখলাম এন্ড মাইনাস চিহ্ন আমরা লিমিটটা একটু এক্সচেঞ্জ করে নিলাম। তাহলে কি হবে 0 to π f of x sin of nx dx plus 1/π integration of 0 to π f of x sin of nx dx, রাইট। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে 1/π integration of 0 to π f of x sin of nx dx plus 1/π integration of 0 to π f of x sin of nx dx, দুইটা টার্মই আমাদের সেম, এবং এটা আমরা ইজি ভাবে কি করতে পারি, যোগ করে দিতে পারি। তাহলে আমাদের আসছে 2/π integration of 0 to π f of x sin of nx dx। ফাইনালি আমরা কার ভ্যালু পাইলাম ভাইয়া? bn এর ভ্যালু পাইলাম। তো এটা হচ্ছে আমাদের bn এর ভ্যালু, রাইট। তো আমরা ইজি ভাবে বের করে ফেললাম যে অড ফাংশনের ক্ষেত্রে হচ্ছে a নট এর ভ্যালু 0, an এর ভ্যালু 0 এন্ড bn এর ক্ষেত্রে আমরা 2/π ইন্টিগ্রেশন অফ 0 to π f of x sin of nx dx। তো এই ক্ষেত্রে আমরা sin এর টার্ম পেয়েছি, cos এর কোনো টার্ম আমরা পাইনি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। যদি আমরা আরেকবার রিভিশন করি বিষয়টা, তাহলে আমাদের প্রথমে হচ্ছে কোশ্চেনটা এরকম ছিল যে ফাইন্ড দ্য ফুরিয়ার কোফিশিয়েন্ট ইন অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে আমাদের ফুরিয়ার সিরিজটা কোফিশিয়েন্ট গুলো বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের অবশ্যই লিমিট দেওয়া থাকবে যে -π to π পর্যন্ত, এবং যদি অড এবং ইভেন ফাংশনের কথা বলে তাহলে আমাদের অবশ্যই সেটা ভেবে নিতে হবে যে এটা -π to π এর মধ্যে বলতেছে, -π to π এর মধ্যে বলতেছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করেছি ইজি ভাবে, কারণ এটা আমাদের বলে দিছে যে এটা হচ্ছে আমাদের অড ফাংশন। তো অড ফাংশনের ক্ষেত্রে আমরা জানি f of x not equal to f of -x, এন্ড এটা আমরা একটু সিম্পলিফাই করতে পারি f of x is equal to -f of x, এটা ক্যালকুলেশন করলে আসে। তো আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজটা প্রথমে বের করছি যে f of x is equal to আমাদের যে মেইন সূত্রটি ছিল সেটা আমরা লিখে ফেলছি, এন্ড এখান থেকে আমরা a নট, an এবং bn এর ভ্যালু আমরা বের করার ট্রাই করছি অড ফাংশনের ক্ষেত্রে, রাইট। তো আমরা এখানে হচ্ছে প্রথমে এটা ভাগ করে নিয়েছি, 2 পার্টে বিভক্ত করছি, দেন আমরা ফার্স্ট পার্টে কাজ করছি, সেকেন্ড পার্টটা আমরা অ্যাজ ইট ইজ রাখছি, এন্ড পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করি, আমরা বের করছি যে a নট এর ভ্যালু 0, an এর ভ্যালু 0 এন্ড bn এর ভ্যালু আমরা ফাইনালি একটা পেয়েছি। এই কোশ্চেনটা ছিল যে কেন আমরা হচ্ছে আসলে অড ফাংশনের ক্ষেত্রে bn এর ভ্যালু বের করব এবং ইভেন ফাংশনের ক্ষেত্রে a নট এবং an এর ভ্যালু বের করব। তো সকল কনফিউশন এখন দূর হয়েছে, রাইট। তো আপনাদের যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা জানিয়ে দিতে পারেন, এবং এই প্রয়োজনীয় যে লেকচার শিট গুলো আছে আপনারা এগুলো ম্যানেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে নক করে। ওকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।